নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আরো একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। তো ফরেস্ট গার্ড ও রেঞ্জার পোস্টের নতুন নিয়োগের অফিসিয়ালি গুরুত্বপূর্ণ নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। তো বন বিভাগে তোমাদের কিন্তু নতুন নিয়োগ করা হচ্ছে 2025-এর দারুণ একটি চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি, যেখানে তুমি ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে। দেখো 15,500 প্লাস কিন্তু এখানে ভ্যাকান্সিস কিন্তু রয়েছে। তো ভ্যাকান্সিস কিন্তু ভালো রয়েছে এবং পাশাপাশি এখানে স্যালারিও কিন্তু ভালো রয়েছে। দেখো 35,000 শুরুতে কিন্তু তোমরা 35,000 একটা স্যালারি কিন্তু পেয়ে যাবে। যোগ্যতা বলা হচ্ছে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পার যোগ্যতা তোমাদের কিন্তু এখানে নিয়োগ করেছে। তো বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে, সেই সমস্ত পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করেছে। ফরেস্ট গার্ড, রেঞ্জার এবং সাথে সাথে ওয়াইল্ড লাইফ গার্ড, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো এখানে আবেদন করার জন্য মিনিমাম বয়স যদি 18 বছর তোমাদের হয়ে থাকে, সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো। মিনিমাম বয়স 18 বছর থাকলেই অ্যাপ্লাই করা যাবে। তো এখানে কিন্তু রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটা কিন্তু আমি এই ভিডিওতে কিন্তু ডিটেলসে ইনফরমেশন দেবো। তো ভিডিওটি একদমই স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর সাথে সাথে বন্ধুরা, এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই ডিস্ট্রিক্ট নাম এক্ষুনি কমেন্ট সেকশনে এসে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্ট থেকে যদি কোনো রকমের অফিসিয়াল গুরুত্বপূর্ণ চাকরির নোটিশ যদি পাবলিশ হয়, সবার আগে আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্ট বা জেলার নামটি কমেন্ট সেকশনে মেনশন করে দাও। স্পেশালি পিডিএফটি বন্ধুরা ওপেন করেছি। দেখো ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট 2025। তো এখানে কিন্তু অনলাইন কিন্তু অ্যাপ্লাই করতে হবে। 15,500 কিন্তু ভ্যাকান্সিস রয়েছে। তো ভ্যাকান্সিস কিন্তু হাই লেভেলে রয়েছে। তো সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর দেখাবো, স্টেপ বাই স্টেপ দেখাবো কোন কোন গুরুত্বপূর্ণ পোস্ট, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন, সিলেকশন প্রসেস থেকে শুরু করে A to Z তথ্য থাকবে আজকের ভিডিওটি। আর পাশাপাশি বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আর এই ভিডিওটি তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এক্ষুনি বেশি বেশি পরিমাণে শেয়ার করে দাও। তো দেখো এখানে টোটালি কিন্তু দেখো তোমাদের 15,500 ভ্যাকান্সিস রয়েছে। কোন কোন পোস্টে নিয়োগ হচ্ছে, ফরেস্ট গার্ড রয়েছে এবং ওয়াইল্ড লাইফের গার্ড রয়েছে এবং পাশাপাশি ফরেস্টের রেঞ্জার, এই সমস্ত নানা ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পার যোগ্যতা থাকলেই অ্যাপ্লাই তোমরা কিন্তু করতে পারবে। ঠিক আছে, তো দেখো এখানে তোমাদের কিন্তু গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, অবশ্যই অ্যাপ্লাই করবে। তো দেখো এখানে তোমরা যদি ফরেস্ট গার্ড এই পোস্টে যদি আবেদন করো, কি ধরনের কাজ তোমাদের করতে হবে বলা আছে। রেসপন্সিবলস ফর প্যাট্রোলিংস ফরেস্ট এরিয়াস এবং নার্সারিস। তো এখানে গাছ লাগানো এবং পাশাপাশি তোমাদের কিন্তু যে ফরেস্ট এরিয়া রয়েছে সেগুলো কিন্তু প্যাট্রোলিং অর্থাৎ তোমাদের ঘুরে দেখাশোনা কাজ এবং জেনারেল কনভারসেশন এগুলো কিন্তু রয়েছে। ওয়াইল্ড লাইফ গার্ডস এই পোস্টে যদি আবেদন করো, সেক্ষেত্রে তোমাদের কিন্তু প্রোটেক্টস এরিয়া লাইক অ্যাপয়েন্টেন্টস ইন দ্য প্রোটেক্টস এরিয়া লাইক স্যাংচুরিজ অ্যান্ড বার্ডস রিজার্ভস। তো এই সমস্ত অর্থাৎ বার্ড রিজার্ভস এবং স্যাংচুরিজ যেগুলো রয়েছে, তো এই সমস্ত এরিয়াগুলো তোমাদের কিন্তু প্রোটেক্ট করা তোমাদের কাজ। এবং ফরেস্ট রেঞ্জার যে পোস্ট রয়েছে সেই পোস্টের কাজ কি, সিনিয়র লেভেলস অফিসার রেসপন্সিবল ফর মনিটরিং ফরেস্ট অ্যাক্টিভিটিস অ্যান্ড স্টাফ। ঠিক আছে, যে ফরেস্ট অ্যাক্টিভিটিস এবং স্টাফ যারা রয়েছে তাদের দেখাশোনা কাজ থাকবে ফরেস্ট রেঞ্জারের। তো এই সমস্ত কাজগুলো তোমাদের কিন্তু করতে হচ্ছে। তো পাশাপাশি দেখো এখানে কিন্তু আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, সেগুলো আমি উল্লেখ করছি। দেখো এখানে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেসের মধ্যে যেটা রয়েছে রিটেন টেস্ট তোমাদের কিন্তু হবে এবং সাথে তোমাদের হবে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, পিইটি পরীক্ষা। ঠিক আছে, এই গুরুত্বপূর্ণ স্টেপগুলো কমপ্লিট করতে পারলে ফাইনালি তোমরা কিন্তু এখানে জয়েনিং কিন্তু নিতে পারবে। এবং চলে আসি এখানে তোমাদের কিন্তু একটা ওভারভিউ দেওয়া রয়েছে, সেগুলো একটু দেখে নাও। তো 15,500 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছ ডিপার্টমেন্টের নাম কিন্তু দেওয়া রয়েছে। আর পাশাপাশি দেখো মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক এবং গ্রাজুয়েট পার যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো রকমের অসুবিধা কিন্তু নেই। দেখো এখানে তোমাদেরকে সম্পূর্ণ অনলাইন মোডে এসে তোমাদের কিন্তু আবেদন করতে হবে। এখানে গভর্নমেন্ট জব রয়েছে অর্থাৎ সম্পূর্ণ পার্মানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগটা হচ্ছে। তো গ্রুপ সি এবং গ্রুপ ডি লেভেলের কিন্তু পোস্ট রয়েছে, যেখানে বেতন 25,000 থেকে শুরু করে 35,000 টাকা পার মান্থ কিন্তু স্যালারি তোমাদের কিন্তু থাকছে। আর বয়স তোমাদের কিন্তু বলা হচ্ছে দেখো 18 থেকে 27, এটা কিন্তু গার্ড পোস্ট এবং রেঞ্জার পোস্ট দেখো 18 থেকে 21 থেকে 38-এর মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এবং সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা তোমরা বয়সে ছাড় পেয়ে যাবে। SC/ST 5 বছর এবং ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে 3 বছর কিন্তু বয়সের ছাড় রয়েছে। ঠিক আছে, এভাবে কিন্তু সমস্ত সংগঠিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবে। সিলেকশন প্রসেসটা দেখো,
রিটেন এক্সাম তোমাদের কন্ডাক্ট হবে এবং পাশাপাশি পিইটি অর্থাৎ ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কিন্তু হচ্ছে। ঠিক আছে, তো এখানে কিন্তু দারুণ একটি চাকরির অফিসিয়াল আপডেট বন্ধুরা চলে এসেছে। এখানে কিন্তু বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং ভ্যাকান্সিস কিন্তু ভালো কিন্তু রয়েছে ভ্যাকান্সিস। দেখো যোগ্যতা কি লাগবে, ফরেস্ট গার্ড এই পোস্টে যদি আবেদন করো সেক্ষেত্রে তোমাদের কিন্তু শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন কিন্তু প্রয়োজন নেই, শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস, কোনো সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কিন্তু এখানে চাওয়া হয়নি। পাশাপাশি দেখো ওয়াইল্ড লাইফ গার্ডস, এখানে এই পোস্টে যদি আবেদন করো শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা আবেদন করতে পারবে এবং ফরেস্ট রেঞ্জার যে পোস্ট সেই পোস্টে ব্যাচেলার অর্থাৎ গ্রাজুয়েট পাস যদি যোগ্যতা থাকে এই পোস্টে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ফরেস্ট গার্ড এবং ওয়াইল্ড লাইফ গার্ডস এই পোস্টে থেকে 18 থেকে 27 মধ্যে যদি বয়স হয়ে থাকে অ্যাপ্লাই করতে পারবে এবং ফরেস্ট রেঞ্জার 21 থেকে 38 মধ্যে তোমাদের বয়স হতে হবে এবং সমস্ত সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা তোমরা কিন্তু সবাই বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। এবং দেখো এখানে কিন্তু তোমাদের রিটেন এক্সাম হবে, তারপরে কিন্তু রয়েছে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট। তো কি থাকছে, মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 25 কিলোমিটার তোমাদের কিন্তু ওয়াকিং থাকবে, হাঁটা 4 ঘন্টা সময় থাকবে। ফিমেল ক্যান্ডিডেটের জন্য কিন্তু 4 ঘন্টা সময় থাকবে, 16 কিলোমিটার কিন্তু হাঁটার একটা কাজ থাকবে। ঠিক আছে, তো এগুলো কি কিন্তু বলা হচ্ছে দিস ইজ এ কোয়ালিফাইং টেস্ট, এটা কিন্তু কোয়ালিফাইং টেস্ট, নো মার্ক অ্যাওয়ার্ডেড বাট ম্যান্ডেটরি টপ পাস। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের কিন্তু নো অ্যাওয়ার্ডেড রয়েছে এবং ম্যান্ডেটরি টু পাস মার্ক তোমাদের কিন্তু এখানে তুলতে হবে। ঠিক আছে, তো স্যালারি এবং বেনিফিট কিন্তু সমস্তটাই কিন্তু রয়েছে এবং স্যালারির সাথে কিন্তু হাই লেভেলের কিন্তু বেনিফিট তোমরা পাবে। সেগুলো দেখো এখানে তোমাদের পোস্ট বেসিসে তোমাদের দেখো বেসিক পে যেটা থাকে 25,000 থেকে শুরু করে 30,000 বা 35,000 এবং সাথে কিন্তু বিভিন্ন ধরনের অ্যালাউন্স ডিএ এসআরএ টিএ সমস্তটা তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সাথে কিন্তু ভালো বেনিফিট কিন্তু রয়েছে স্যালারির সাথে। দেখো এখানে কিন্তু জব নেচার্স তোমাদের রয়েছে, আগে কিন্তু এটা ক্লিয়ার করে দিয়েছি কি ধরনের কাজ তোমাদের করতে হবে সেটা কিন্তু ক্লিয়ার করে দিয়েছি। এবং পরবর্তী পর্যায়ে দেখো ফরেস্ট রেঞ্জার এই পোস্টে তোমাদের দেখো স্টার্টিং পে রয়েছে 35,000 টাকা। তো এর আগে আমরা যেটা বললাম সেটা হচ্ছে ফরেস্ট গার্ড এবং ওয়াইল্ড লাইফ গার্ড, এই পোস্টে দেখো তোমাদের 25 থেকে 30 এবং এখানে কিন্তু ফরেস্ট রেঞ্জার যে পোস্ট রয়েছে সেই পোস্টে 35,000 টাকা পার মান্থ স্যালারি এবং সাথে কিন্তু বিভিন্ন ধরনের বেনিফিট তোমরা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে। ঠিক আছে, ক্যারিয়ার গ্রোথও কিন্তু রয়েছে, এখানে কিন্তু তোমাদের প্রমোশন লেভেল রয়েছে, অবশ্যই আবেদন করবে। এবং পাশাপাশি দেখো এখানে তোমাদের আবেদন করার সময় কোন কোন ডকুমেন্টস তোমাদের প্রয়োজন হবে, বলা হচ্ছে পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ তোমাদের কিন্তু প্রয়োজন হবে, সিগনেচার কিন্তু প্রয়োজন হবে এবং সাথে সাথে দেখো 10th to 12 গ্রাজুয়েট পাস মার্কশিট সার্টিফিকেট কিন্তু প্রয়োজন হচ্ছে, ক্যাটাগরি সার্টিফিকেট লাগবে, কাস্ট সার্টিফিকেট যেটাকে বলা হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট এবং ফটো আইডি প্রুফ হিসেবে আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড যে কোনো একটি দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং পরবর্তী পর্যায়ে দেখো তোমাদের কিন্তু বলা আছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে। তো ভিজিট দ্য অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টাল, এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের কিন্তু ভিজিট করতে হবে, অনলাইন সেকশন তোমাদের কিন্তু যেতে হবে এবং তারপরে তোমাদের কিন্তু ইমেল আইডি এবং ফোন নাম্বার তোমাদের কিন্তু ইনপুট করতে হবে। পরবর্তী পর্যায়ে তোমাদের অ্যাকুরেট পার্সোনাল ডিটেলস এবং এডুকেশনাল থেকে শুরু করে কমিউনিকেশন ডিটেলস সমস্তটা তোমাদের কিন্তু প্রোভাইড করতে হবে এবং রিকোয়ার্ড ডকুমেন্টস যা যে ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদের কিন্তু স্ক্যান করে আপলোড করতে হবে এবং সাথে রয়েছে তোমাদের পেমেন্ট ফিস পে করতে হবে। তারপরে তোমাদের কিন্তু ফাইনাল সাবমিট এবং অ্যাপ্লিকেশন ফর্মটা প্রিন্ট করে তোমাদের বের করে কাছে রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। তো অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই করে দেবে, দারুণ কিন্তু সুযোগ রয়েছে, ছেলে মেয়ে তোমরা সবাই এখানে আবেদন করতে পারবে, রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে আবেদন করার কিন্তু সুযোগ এখানে রয়েছে। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু আবেদন বন্ধুরা শুরু হয়ে গেছে। তো এখানে দেখো আমি এখানে দেখাচ্ছি বিহার স্টেট থেকে কিন্তু তোমাদের আবেদন এখানে শুরু হয়েছে, রেঞ্জার পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। দেখো এখানে তোমাদের ডিটেলস কিন্তু ইনফরমেশন দেওয়া রয়েছে। তো এখানে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু নিয়োগটা চলছে। ঠিক আছে, তো এই বিহারে তোমরা কিন্তু সমস্ত জায়গার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ডিস্ট্রিক্টের ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। তো বিহার স্টেটে কিন্তু আবেদন শুরু হয়ে গেছে, মেল ফিমেল ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো এইভাবে কিন্তু আমাদের স্টেট থেকে শুরু করে যারা ত্রিপুরা থেকে ভিডিওটি দেখছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি আসছে এবং আসাম থেকে যারা দেখছো তোমাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি, অর্থাৎ প্রত্যেকটা স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ডিক্লেয়ার হবে এবং কিছু কিছু কিন্তু হয়েছে দেখতে পাচ্ছ বিহার স্টেট থেকে কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তি বন্ধুরা এসছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা স্টেট এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু অফিসিয়ালি নোটিশ তোমরা কিন্তু দেখতে পাবে।
ঠিক আছে। তো যখনই অফিসিয়াল নোটিশ বন্ধুরা ডিক্লেয়ার হবে সঙ্গে সঙ্গে কিন্তু আমার চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো সেই জন্য বলে বন্ধুরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো, যাতে নতুন নতুন চাকরির অফিসিয়ালি আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো। তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত বন্ধুরা, পরবর্তী আরো একটি নতুন ভিডিওতে তোমার সাথে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।